হ্যালো, আজকে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে সয়াবিনটা কীভাবে রান্না করব। তো সয়াবিন রান্না করার আগে সর্বপ্রথম কি করতে হবে, গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তো আমিও সেটাই করেছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবারও ঠান্ডা জল দিয়ে চিপে চিপে তুলে নিলাম। নেওয়ার পরে আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেমন সয়াবিনটা ছোট ছোট ওই রকমভাবে আমি আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আলুটাকে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে ওগুলোকে সয়াবিনগুলোকে ভালোভাবে ধুয়ে চিপে তুলে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা সয়াবিনে অনেক সময় কিচকিচ করে, মানে বালির মতো একটা মুখে বাঁধে। তো ওই জন্য অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে চিপে আমি তুলে নিচ্ছি সবগুলো। তো এইভাবে আপনারাও অবশ্যই করবেন। আর দেখবেন যে তলায় হাত দিয়ে অনেকগুলো নোংরা থাকে, বালি থাকে। তো এবার আমি ওগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরে একটা শুকনো কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম। তো তেলটা অবশ্যই পরিমাণ মতো আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে পেঁয়াজ কাটা, রসুন থেতো করা আর কয়েকটা কাঁচা লঙ্কার পিচ, এগুলোকে দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এগুলোকে সব একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ততক্ষণ আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজের এই যে পিচগুলো একসঙ্গে জোড়া বেঁধে আছে, সেগুলোকেও আমি একটু ভেঙে দিচ্ছি খুন্তির ডগায় করে। না ভেঙে দিলেও হয়, নাড়াচাড়া করতে করতে এগুলো অটোমেটিক খুলে যাবে। তো যাই হোক, আমি এগুলোকে এবার কি করছি যে ওগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তার আগে অন্য সাইডে আমি একটু চিকেন কষা করছি, সেটাও দেখিয়ে দিলাম। বলতে এবার এর মধ্যে যা কিছু মশলা লাগে সেগুলো আমি দিয়ে দেবো। এখানে আদা পেস্ট করা, লবণ, সঙ্গে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কেননা আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করা। তো ওটাকে দিলাম। দেওয়ার পরে দেখছি যে এটা পেঁয়াজটা পুরো হয়ে গেছে। তো এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তেল মশলার সঙ্গে। তো এটা চাইলে আলাদা আলাদাভাবেও কষিয়ে নেওয়া যায়, তো সেটা সময়ের অভাব আমার। তো ওই জন্য আমি একসঙ্গেই করে নিলাম। আবার এখানে মনে করলেও যে এই আলুটা আলাদাভাবে করলাম, সয়াবিনটা আলাদাভাবে করলাম, তো করে নিয়ে তারপরে রান্না করতে পারেন। তো আমি কী করলাম, একেবারে একসঙ্গে মাংসের মতো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন দেখতে হবে একটা সুগন্ধ বার হয়েছে, তখনই কিন্তু এখানে একটু জল দিয়ে দিতে হবে। তবে খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, কেননা আলুটা তো ছোট ছোট, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সয়াবিন তো সিদ্ধই হয়ে আছে, এটা আর কোনো জল খাবে না। তো যাই হোক, আলুটা যেমন সিদ্ধ হবে ঠিক তেমন মতো অল্প করে এখানে জল দিতে হবে। আর এটা খুব বেশি ঝোল করার প্রয়োজন নেই, একটু মাখা মাখা মতো মনে হবে, তখনই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম জলটা। তো দেওয়ার পরে এবার সবগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখব যে সব কিছু আলু সিদ্ধ হয়ে গেছে আর এটা পারফেক্ট রান্না হয়েছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি কি করলাম, একটা বড় বাটি ছিল, সেই বাটিটা দিয়েই ঢেকে দিলাম কাছে। আবার অন্য কিছু কাচের একটা ঢাকনা ফাকনা নেবো, তাহলে নোংরা হবে, তো আমি এটাতেই করে দিলাম। তো যাই হোক, তারপরে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক আছে। তো এবার আমি নামিয়ে ফেলবো। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আবারও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। টাটা।